সন অফ বেঙ্গল বাংলার খবর, আপনাদের সাথে আপনাদের পাশে। গ্রেপ্তার বাঁকুড়া তৃণমূল সাংসদ ঘনিষ্ঠ ছাত্রনেতা। ডাকাতি সহ অন্যান্য মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্যের পালা বদলের পর একের পর এক তৃণমূল প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার হতে দেখা গেছে সারা বাংলা জুড়ে। সেই জল এসে গড়ালো বাঁকুড়ায়। গতকাল আনুমানিক রাত 11টা নাগাদ তল্লাশি অভিযান চালিয়ে বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গা এলাকা থেকে তৃণমূল ছাত্রনেতা সুরজ বক্সকে গ্রেপ্তার করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার 310/4 310/5 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। প্রসঙ্গত, এই সুরজ বক্সের নামে কয়েকদিন আগেই সংগ্রামী যৌথ মঞ্চের এক শিক্ষক নেতাকে মারধরের অভিযোগ ওঠে। তারপর থেকেই ঘটনার সূত্রপাত। অবশেষে ডাকাতি সহ অন্যান্য মামলা রুজু করে বাঁকুড়া থানার পুলিশ ডিএসপি ডি এর নেতৃত্বে গ্রেপ্তার করা হয় তাকে। আজ বাঁকুড়া জেলার আদালতে তাকে পেশ করা হলে বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বাঁকুড়াতে সন অফ বেঙ্গল বাংলার খবর। পাচ্ছি না, কিন্তু যতটা সম্ভব যে এটা ফাঁসানো হয়েছে। ঠিক আছে, সেটা কি কারণে, কি কারণ সেটা আমি বলতে পারবো না, কিন্তু পুলিশকে তো বারবার আমরা জিজ্ঞাসা করেছি যে কি কারণে এটা হয়েছে। আর রাজনৈতিক প্রতিহিংসা কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা? পুলিশ ওকে রিমান্ডে নিয়ে প্রেয়ার করেছিল, সেটা 10 দিনের জন্য পুলিশ চেয়েছিল, সেটা 7 দিনের জন্য আমাদের আদালত থেকে অ্যালাউ করা হয়েছে। 7 দিন এখন পুলিশি হেফাজতে সুরজ বক্সকে নিয়ে যাওয়া। এবং এই অভিযোগের সঙ্গে আমাদের এই সুরজ বক্সের কোনো যোগাযোগই নেই। এবং অভিযোগটা হচ্ছে আমাদের রাজগ্রাম সামনাগা রাস্তাতে ওখানে একটি ডাকাতির প্রচেষ্টার জন্য 2 জন অ্যারেস্ট হয়। সেই ঘটনার তারিখ হচ্ছে 13/5/2026। সেই ঘটনার সঙ্গে এই আসামিকে এই সুরজ বক্সকে যুক্ত করেই মামলা ফরওয়ার্ড করা হয়েছে। দেখুন, এখনই এটা আমরা সবটাই খতিয়ে দেখছি। একটা সরকারের পালা বদলের পরেই যখন দেখছি যে একটি ছাত্র একটা সংগঠনের একটি নেতাকে এই ধরনের মামলায় ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে, তখন তার একটা সম্ভাবনা থেকেই যায় এবং এটা রাজনৈতিক ষড়যন্ত্র কিনা, এবং সেটাও আমরা খতিয়ে দেখছি। সম্ভাবনা সব রকমই আমরা দেখছি, ভাবনা চিন্তা করছি। যে কেসে ফাঁসানো হয়েছে সেই কেসের আসামি নয়, কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে। যে ঘটনা, যে অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়েছিল, সেই ঘটনা বা সেই অভিযোগের সঙ্গে এই মামলা যাকে আজকে কোর্টে ফরওয়ার্ড করেছে পুলিশ, কোন রকম কোনো সম্পর্ক আছে বলে আমরা বিশ্বাস করি না এবং ঘটনার সঙ্গে জড়িতও নয়। অবশ্যই আমরা জামিনের দরখাস্ত করেছিলাম। আজকে জামিনের দরখাস্ত মহামান্য আদালত থেকে অ্যালাউ হয়নি, রিজেক্ট হয়েছে, এবং 7 দিনের জন্য পুলিশ তাকে হেফাজতে নেবার একটা নির্দেশ পেয়েছে কোর্ট থেকে। দেখা যাক, আগামী 23 তারিখে আবার কোর্টে তাকে তোলা হবে। ধন্যবাদ। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।